Assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you, and in this video actually I am coming to you with a special video on 18 নিবন্ধন ভাইবা প্রশ্নোত্তর পর্ব. So let me start the video. প্রথমে একজন জানতে চেয়েছেন, স্যার ভোটার আইডি কার্ডের স্বাক্ষর ও নিবন্ধনের আবেদনের স্বাক্ষর এক না হলে সমস্যা হবে কি? আসলে ভোটার আইডি কার্ডের স্বাক্ষর এখানে ম্যাটার নয়। আসলে নিবন্ধনের আবেদন কপির মধ্যে যে স্বাক্ষরটা রয়েছে এই স্বাক্ষরটাই মেইন। এই স্বাক্ষরের সাথে সব জায়গায় মিল রাখতে হবে। ওকে, আর যতদূর সম্ভব পরবর্তীতে সময় পেলে ভোটার আইডি কার্ডের স্বাক্ষরটি ঠিক আবেদন কপির স্বাক্ষর অনুযায়ী করে নিতে হবে। তো আরেকজন লিখেছেন, তিনি রিফাতুল ইসলাম, স্যার আমি এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাপ্লাই কপিতে রেজাল্ট পয়েন্ট ঠিক আছে 3.52, বাট রেজাল্ট কপি স্কেলে আউট অফ 4 এর জায়গায় 5 দিছি ভুলে। অর্থাৎ এর সমস্যার সমাধান কিভাবে হবে এটা আমি আগের ভিডিওটি দিয়েছি, তারপরেও বলছি এরকম সমস্যা যেন আর না হয়। সমস্যা হলেও হতে পারে, কারণ তারা বাদ দেওয়ার চেষ্টাই করবে। আর একটা আইডির থেকে অন্য কেউ লিখেছেন, আমার হাজিরা শিটে সিগনেচারের ঘরে আরেকজনের ভুলে সিগনেচার দিয়েছিল, পরে সেটা কাটা দিয়ে আবার সিগনেচার করেছি, এতে কি কোনো সমস্যা হবে? জি না, কোনো সমস্যা হবে না। এটা মূলত আপনি পরীক্ষা কক্ষে বা ভাইবা কক্ষে উপস্থিত হয়েছেন কিনা তারা এটা দেখার জন্যই এই হাজিরা শিটের ইয়েটা করে। যে পর্যবেক্ষক ছিল সে যদি আপনাকে দেখে থাকে তাহলে অবশ্যই কোনো সমস্যা হবে না। আর একজন লিখেছেন, স্যার আমি মাত্র একটা উত্তর দিতে পেরেছি, কি যে হয়। একদিন আগে এই কমেন্টটি এসেছে। মূলত আমি পূর্বের ভিডিওতে এই প্রশ্নের আলোকে অনেকজন এটা নিয়ে এইভাবে কমেন্ট করেছিল, আমি উত্তর দিয়েছি। আশা করি আপনি বা আপনারা সেখান থেকে এই প্রশ্নটির উত্তর জেনে নেবেন। তবে সমস্যা হতেও পারে, নাও হতে পারে, তবে সমস্যা হওয়া স্বাভাবিক। মিলন কাকিনা নামে আরেক ভাই লিখেছেন, অনার্স অ্যাডমিট কার্ড লাগবে কি প্লিজ জানাবেন, স্কুল লেভেলের ভাইবা দেব ইংলিশ সাবজেক্টে। স্কুল লেভেলের ভাইবার জন্যে অনার্স অ্যাডমিট কার্ডটা অবশ্য লাগার কথা, যেটা আমি যখন প্রথমতে দিয়েছিলাম আমার লেগেছিল। তো এবার লাগবে, অবশ্য লাগবে। এটা আপনি কালেক্ট করেন এবং সঙ্গে নিয়ে যাবেন। আর আপনারা যাবতীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন যারা দূর থেকে যাবেন, কারণ যদি সেখানে গিয়ে কোনো কাগজের ঘাটতি থাকে তাহলে আপনি ওই অবস্থায় অল্প সময়ে তো এসে নিয়ে যেতে পারবেন না। সঙ্গেই রাখবেন, যা যা কাগজ লাগবে না তাও নিয়ে যেয়ে সেখানে রেখে দেবেন। যদি লাগে এটা আপনাদের সৌভাগ্য হয়ে থাকবে। সুলতান আহমেদ 7439 আইডি থেকে লিখেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এর আগেও 2বার লিখিত দিয়েছি, ভালো লিখেও পাস করেনি, সো আপসেট। ও ধৈর্যের বাঁধ আগে আপনি ভাঙবেন না, আপনার বয়সের শেষ দিন পর্যন্ত আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ আমাকে সৃষ্টির আগে আল্লাহ প্রায় 50 বছর বা 40 বছর আগে আমাদের ভাগ্য লিখেছেন। আপনার ভাগ্যে যদি চাকরিটি থেকে থাকে আপনি অবশ্যই পাবেন। তাই ধৈর্যহারা হবেন না, লেগে থাকেন, পড়াশোনা করেন, ইনশাল্লাহ বিজয় আপনার জন্য আসবেই। আফরোজা নিফা নামে এক বোন লিখেছেন, গণিত কাটমার্ক কত? আসলে গণিতে স্কুল হোক অথবা কলেজেই হোক 80-র ঊর্ধ্বে পেতেই হবে, কারণ গণিত তো একদম যা লিখবেন ঠিক ততটুকুই মার্ক পাবেন। তো আপনি কিন্তু মেনশন করেননি আপনি কলেজ না স্কুলে। কলেজ অথবা স্কুল মেনশন করলে আমার উত্তর দেওয়াটা অত্যন্ত সহজ হয়ে যেত। তো ইউটিউব বস
8940 থেকে একজন লিখেছেন, ভাই না বোন তা জানি না, বায়োলজি ভাইবা কবে প্লিজ জানাবেন। দেখুন, আপনি কলেজ অথবা স্কুল কোনোটি উল্লেখ করেননি, তারপরও বলে থাকি জানুয়ারির 2 তারিখ পর্যন্ত 29,000 প্রার্থীর স্কুল পর্যায়ের ভাইবা সম্পন্ন হবে। এখন আপনার এই মুহূর্তে বিষয় কোডটি আমার জানা নেই, তবে যদি না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই পরবর্তী যে ফেজ দিবে ভাইবার জন্য চতুর্থ, এর মধ্যে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আতাউল গনি রনি নামে এক ভাই প্রশ্ন করেছেন, ইংলিশ স্কুল এ কত পেলে শিওরলি জব হবে? আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর একটি কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন। আসলে মূলত আমি নিজেও ইংলিশে ভাইবা দিয়েছিলাম, আমি শিক্ষক হয়েছিলাম 15তমতে। তো আমি মূলত 72 পেয়েছিলাম 15তমের জন্যে। তারপরে আমার সিরিয়াল ছিল প্রায় 3080 এরকম। আমি এটা বলতে পারি যে 6000 7000 সিরিয়াল থেকেও চাকরি পেয়েছে 15তমতে। তো ওই 15তমতে স্কুল পর্যায়ে বেশি মার্কেট টেকানো হয়েছিল। আর তারপরে 16তম 17তম এগুলো যেগুলো হলো, এখানে দেখা গেছে যে 55 বা 58 57 মার্কেও অনেকের চাকরি হয়ে গেছে। তাই এবারেও আপনি নিশ্চিত থাকেন যে আপনি 55 বা 57 58 থেকে উপরে থাকলে বা এর মধ্যে থাকলেও আপনার চাকরি ইনশাল্লাহ হবে। আর এবার অনেক বেশি করে টেকানো হয়েছে। তো তাই আপনাকে সম্ভবত এবার 60 আপ করা অত্যন্ত মনে হয়তো জরুরি হবে, কারণ 60 আপ থাকলে আপনি হয়তোবা শেষ পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। আশা করি আমার উত্তরটা পেয়েছেন। Okay, these are all from me and from this video, and I have to stop my video here. And before stopping my video, I am totally urging to all of you, please subscribe my channel. Okay, thanks to all. Allah Hafiz.